না, এগুলো এখন ইয়ের ব্যাপার। এটা ধরেন চার্জশিট হয়ে গেছে, এখন উনি অভিযোগ দাখিল করে আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়ায় যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপরে হয়তো এই করেসপন্ডেন্সগুলো করবে, এটা রাষ্ট্রীয় অন্য সংস্থা করবে। আবার যদি আমাদেরকে বলেন ইয়ে অনুযায়ী তাহলে আমরা ওইটা করতে পারি। আসামিদের অবস্থান নিয়ে কি আপনারা কোনো কিছু এখনো পেয়েছেন কিনা, আপনি কিছু আছে কিনা? কারণ সে দাবি করছে দুবাইতে, আবার এই কথা হচ্ছে এই জায়গাটা এখন খোলাসা হচ্ছে না, সে দাবি আমরা যেটুকু যে টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে, এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেতে পেরেছি, আমরা সেই অবস্থানে আছি। একজনকে শেষ করতে দেন। উনি পলাতক, আমাদের নিকট উনি পলাতক। কোথাও না, এটা জানলে তো আমি ধরে নিয়ে আসতাম। এটাও আমাদের তথ্য প্রমাণে আসছে, যেটুকু সেটুকু আমরা নিয়ে আসছি। আমাদের একটু বলেন আসামিরা কোথায় আছে? আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে। হ্যাঁ, আর পলাতক আছে 5 জন। পলাতক 5 জনের ভিতরে আছে আপনার বলে দিচ্ছি, পলাতক 5 জন আছে। ফয়সাল করিম মাসুদ আছে, আর তারপরে আলমগীর শেখ, তারপরে বাপ্পি, ফিলিপ, আর একটা হচ্ছে জেসমিন, বোন, ফয়সালের বোন জামাই, তারপরে যে বাপ্পি ওয়ার্ড কমিশনার, ফিলিপ, আর একটা হচ্ছে কবির। কবির না, আমরা তো বলেছি যে একজন ওয়ার্ড কমিশনারের ইয়ে ছিল, এটা আমরা ইয়ে হয়ে গেছি। তার সংশ্লিষ্টতা আছে। তাজুল ইসলাম বাপ্পি। এখনো রেজাল্ট আসেনি, রেজাল্ট এখনো পাইনি, তবে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে ওই তারাও ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা ইয়েতে না। হ্যাঁ, ব্যালিস্টিক রিপোর্ট পজিটিভ এসেছে। ওটা পজিটিভ এসেছে, যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে ওটা যে অরিজিনাল ইয়ের ছবি, এটাও পজিটিভ হয়েছে। এই রিপোর্টগুলো আমরা হাতে পাওয়ার পরে আমরা চাকরি। ধন্যবাদ স্যার। না, ওই বান্ধবীকে চাকরি করতে হয়েছে, ওর ছোট বোন মাইনর, তার সঙ্গে গিয়েছিল ওই বান্ধবীর ছোট বোন। এটা আমরা এটা আদালতে গিয়েছে, বিচার কার্য শুরু হলে পরবর্তী কার্যক্রম অবশ্যই গ্রহণ করা হবে। আইনগত যে ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। সবই সত্য। এখন এতে তো আমরা একটা রাষ্ট্রের ইয়ে নিয়ে আমরা বলতে চাচ্ছি না, আমরা আমাদের তদন্তে যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে আমরা এটা আমরা জানতে পেরেছি। এটা তো স্যার আগে বলে গেছে। তো বললাম তো যে না, রাজনৈতিক ইয়ে আছে বলছি না, রাজনৈতিক দ্বন্দ্বটা আছে। এই তো বললাম তো আপনাকে, বললাম না যে ফয়সাল একটা কি বলে ওসমান হাদি একটা নতুন ধরনের রাজনীতি শুরু করছিল। সেই তার বক্তৃতা মাধ্যমে এই পতিত সরকারের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিচ্ছেন। তারপরে তারা ক্ষুব্ধ হয়েছে রাজনীতিক এখন। হ্যাঁ, এটা পরিষ্কার করছে। আমি একবারে আমরা যথেষ্ট প্রশ্ন নিয়েছি। আমার মনে হয় আমাদের একটু সময় আচ্ছা, আপনি বলছেন যে নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী মানে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত শেষ, এর উপর আর কেউ নাই? না, এখন পর্যন্ত এটা পেয়েছি। এরপর পরে যদি পাওয়া হয়, আমি বলেছি আপনাদেরকে যে যদি আসামি অ্যারেস্ট বা আসামি নিয়ে আসার পর বা যে কোনো তথ্য প্রমাণ ফেলে এটা পরিপূরক অভিযোগপত্র দাখিলের আছে, আমরা এটা করব।